হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে রান্না করব ছোলার ডাল দিয়ে হাঁসের ডিম। তো এই যে ছোলার ডাল নিয়ে নিয়েছি বাটিতে, আর এই যে হাঁসের ডিম চারটে নিয়েছি, আর এই যে রসুন বাটা, পেঁয়াজ বাটা আছে, আর কিছু মশলা, সেগুলো পরে যখন দেবো সেগুলো আপনাদের দেখাবো। কিন্তু রান্না যদি করার পরে আপনাদের বলি ছোলার ডাল, আপনারা তো বিশ্বাস না করতে পারেন, না চিনতে পারেন, ওই জন্য করার আগে আপনাদেরকে দেখিয়ে নিলাম। এবার আমি রান্নাটা করতে হবে, ডালটা সিদ্ধ করার পরে তারপরে বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করছি বা দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, একটু আস্তে আস্তে রাখবো। এবারে আমি ডিমটা ভাজি করে নিয়েছি, এই যে ডিমটা ভেজে নিয়েছি, এতে দেবো। তার আগে আমি এতে যে মশলাগুলো দেবো সেগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, আটটা হালকা অল্প একটু পাঁচফোড়ন দিলাম। এবারে দেবো আদা, আদা রসুন দিলাম, দিয়ে একটু ভাজি করে নিচ্ছি। এবার পেঁয়াজ দেবো। সিদ্ধটা করতে অনেকটা সময় লাগবে বলে আপনাদের দেখাইনি। আর প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু প্রেশার কুকারে আমি দিলাম না। প্রেশার কুকারে দিলে কোনো ভালো লাগে না খেতে বলে, সেই কারণে প্রেশার কুকারে দিয়ে নিয়ে আমি এমনি সিদ্ধ করে নিচ্ছি। যাই হোক, এবার ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। কারেন্ট চলে গেছে বন্ধুরা, ওই জন্য ওই অনেক লাইট ছিল, একটু লাইট কমে গেছে, আর একটু অন্ধকার হয়ে গেছিলো, কারেন্টটা চলে গেছিলো। কারেন্টে সারাদিনই যাচ্ছে আসছে এরকম করতে করতে। দেখুন এগুলো ভাজে ভাজে হয়ে যাচ্ছে প্রায়, আর এতে একটু দিয়ে থাকে ডালে একটু হালকা করে একটু চিনি দিয়ে দেবো। আর একটু লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা আলাদা করে পেঁয়াজ রসুন আর মশলাগুলো ভাজি করে নিচ্ছি, নিয়ে ওদের একেবারে সব দিয়ে দেবো। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগে। আমি আপনাদের দেখালাম আজকে। ডালগুলো এরকম আস্তে আস্তে থাকবে, যে সিদ্ধ হয়ে গেছে। বেশিটুকু দেখাইনি, সব কেটে কেটে দিয়েছি, অল্প একটু দেখিয়েছি আপনাদেরকে। এটা ভাজি হয়ে গেছে, সব আমি একটু দিয়ে দিচ্ছি। এটা ফুটবে, হয়ে যাব, হওয়ার মতন এই হয়ে গেছে, বেশি বাকি নেই। একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো জিরা দেবো। ঠিক মাছ মাংস আমরা যেভাবে রান্না করি এটাও ঠিক সেইভাবে রান্না করতে হবে, এটা অনেক ভালো লাগবে খেতে। লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো। এই ঝোলটুকুই থাকবে, এবং নামানোর পরে আরও কমে যাবে, সেই কারণে এই ঝোলগুলো থাকবে।
বারবার কারেন্ট চলে যাচ্ছে সকাল থেকে, একবার আসছে একবার যাচ্ছে। অনেক ভালো হয়েছে। ডিম দিয়ে বিভিন্ন ধরনের কিছু বানানো যায়। একটু লবণ কম ছিল, লবণটা দিয়ে দিলাম একটু। আর আপনারা চাইলে আপনাদের পরিবার মতন ঝাল দিয়ে দেবেন। কিছু বাড়িতে ঝাল অনেক কম খায়, কিছু বাড়িতে ঝাল অনেক বেশি খায়, সেই মতন দিয়ে দেবেন। এবারে দিচ্ছি গরম মশলা। এটা কিন্তু ভাজা গরম মশলা, ওই জন্য নামানোর আগে দিলে অনেক সুন্দর হয়ে যায়। হয়ে গেছে বন্ধুরা আমার। এবারে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা পাত্রে ঢেলে দেবো। এই ঝোলটুকু পরে বসে যাবে, ডাল তো। দেখুন বন্ধুরা, ডালটা রান্না করেছি হাঁসের ডিম দিয়ে ছোলার ডাল। কেমন হয়েছে আপনাদের? আর আমি যেভাবে রান্না করেছি আপনারা তো দেখেছেন, অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনারা এইভাবে রান্না করবেন। আর অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো করবেন। আর কোনো বন্ধু যদি নতুন চ্যানেল খুলে থাকেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই চ্যানেলটি এইভাবে আমার চ্যানেলের পাশে থাকবেন, এইভাবে দেখতে থাকবেন। আর নিত্য নতুন ভিডিওগুলো বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আর আজকের মতন টাটা। আবার অন্য ভিডিও অন্য একদিন দেখা হচ্ছে।